সুপ্রিয় অক্সফোর্ডের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অনেকে আমাকে চেনো। আমি বাপ্পি। আমি অক্সফোর্ড একাডেমিক কোচিংয়ের এক্স স্টুডেন্ট। আমি বর্তমানে এবছরই MIST থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো তোমাদের স্কুল কর্তৃপক্ষের যে উদ্যোগ, করোনা ভাইরাসে তোমরা বাসায় থেকে যেন তোমাদের পড়ালেখার যে একটা স্পিড, এটাকে ধরে রাখতে পারো, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাতেই আজকে তোমাদের সামনে এসেছি। তো এখানে আমি ক্লাস 9-10-এর একটা টপিক তোমাদের মাঝে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং মজা হবে আর কি। তো আমরা শুরু করি ক্লাস। আমি একটা কথা বলতে চাই তোমাদের, যে আমরা যখন ম্যাথ করি আমাদের বোঝা উচিত যে ম্যাথটা আমরা কেন করতেছি, মানে আমাদের যে রিয়েল লাইফে এটার কোনো ইমপ্লিমেন্টেশন আছে কি না। হ্যাঁ, যে আমার একটা ম্যাথ করলাম, মুখস্থ করলাম, ফর্মুলা মুখস্থ করলাম, ইটস নট দ্যাট ম্যাথ। আমাদের মানে বোঝা উচিত যে ম্যাথটা আমরা কেন করতেছি এবং রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনটা কিভাবে আসে। তো দেখো, দ্বিপদ বিস্তৃতিটা কি এটা আগে আমাদের একটু জানতে হবে। যে আমরা ক্লাস 6 or 7, 8 থেকে একটা ফর্মুলা মুখস্থ করি, যেটা হচ্ছে বর্গের ফর্মুলা, a+b হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলা। বা ক্লাস 8-এর দিকে গেলে বা 7-এই হয়তো বা তোমরা পড়ে এসেছো a+b হোল কিউব। হ্যাঁ, তো এই ফর্মুলাটা কি, আমরা যখন মুখস্থ করি আর কি, তখন এই ফর্মুলাটা আমরা লিখি যে a² + 2ab + b²। এগেইন আমরা এই ফর্মুলাটা যখন মুখস্থ ফর্মুলা লিখি তখন কি লিখি, a³ + 3a² b + 3ab² + b³। এই দুটো আমাদের মুখস্থ। আচ্ছা, নেক্সটে আমি যদি তোমাদের বলি যে a+b টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু হোয়াট, তোমরা কি বলতে পারবা? ওয়ান্স এগেইন আমি যদি তোমাদের বলি যে a+b টু দ্য পাওয়ার 5 সমান কি, এটাকে বলতে পারবা? আচ্ছা, এই কোশ্চেন কি কখনো তোমাদের মধ্যে আসছে যে আমি স্কোয়ারের ফর্মুলা জানি, কিউবের ফর্মুলা জানি, 4-এর ফর্মুলা বা 5-এর ফর্মুলা কি হবে? হ্যাঁ, তো এইটার অ্যান্সারই দ্বিপদী বিস্তৃতি। তো দেখো, দ্বিপদ বিস্তৃতির যে মেন থিম, যে আমার মাঝখানে অলওয়েজ পদ, এটাকে আমরা ইংরেজিতে টার্ম বলি। টার্ম হচ্ছে দুইটা পদ। আর বিস্তৃতি মানে এক্সপান্ড করব, মানে টেনে লম্বা করব। যেমন একটা রাবার বা মানে একটা রোপকে তুমি টেনে লম্বা করতে পারো, এই দ্বিপদকে আমরা টেনে লম্বা করব। তখনই লম্বা করতে পারবো যখন এই দুই পদের উপরে একটা সম্মিলিত একটা পাওয়ার থাকবে। এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, 5 আছে। ইট কুড বি লাইক 100, পাওয়ারটা 100ও হইতে পারে। তখন এটাকে তোমাকে টেনে লম্বা করতে হবে, বিস্তৃত করতে হবে। এটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতি। তো এটা আমরা কেন শিখি, যে মনে করো তুমি কি হতে পারে, যে তোমাকে একটা মনে করো ইভেন্ট দিয়ে দিছে। হ্যাঁ, যে ইভেন্টের মধ্যে অনেকগুলা ইভেন্ট অর্গানাইজ করা আছে। হ্যাঁ, তো ওই ইভেন্টটাকে যদি তুমি লম্বা একটা স্কেজিউল তৈরি করো, তো দেখা যাচ্ছে 100টা ইভেন্ট আসবে। এখন তোমাকে আমি বললাম, বলো যে 77 নম্বর ইভেন্টটা কি, এরকম বলতে পারি। এখন তুমি কি করবা, এই 100টা ইভেন্ট একটা করে সাজায় 77 নম্বরে যাবা, গিয়ে দেখবা কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে দ্বিপদ বিস্তৃতি, যে আমরা হচ্ছে ডিরেক্ট ওই 77 নম্বর ইভেন্টটা কি এটা বের করতে পারি, বা এরকম দিয়ে আমাদের রিয়েল লাইফে কোনো প্রবলেম থাকলে আমরা এটা বের করতে পারি দ্বিপদ বিস্তৃতি দিয়ে। তো আমরা এই জন্যে দ্বিপদ বিস্তৃতি পড়ি। আর দ্বিপদী বিস্তৃতি হচ্ছে দুইটা টার্ম থাকবে, তার উপরে একটা কম্বাইন্ড পাওয়ার থাকবে, এটাকে আমরা এক্সপান্ড করতে পারি। ইংরেজিতে এটাকে বলে বাইনোমিয়াল এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্বিপদ বিস্তৃতি। তো আমরা আজকে শিখবো যে আসলে দ্বিপদ বিস্তৃতিটা কি, আর এটা শিখে আমাদের লাভ কি, এই জিনিসটা আমরা একটু শেখার ট্রাই করব। তো দেখো, তার আগে আমি একটা জিনিস বলে নিই, এই যে সব সময় তোমরা রেফারেন্স হিসাবে এই দুইটা ফর্মুলা মনে রাখবা। হ্যাঁ, এই দুইটা ফর্মুলা তোমাদের রেফারেন্স, বিকজ তোমরা এই দুইটা ফর্মুলা ছোটো ক্লাস থেকে মুখস্থ করে আসছো। তো দেখো, এই দুইটা ফর্মুলার আমরা ট্রেন্ডটা দেখব, যে মানে কোন ট্রেন্ডটা ফলো করতেছে। তো আমরা যদি ট্রেন্ড দেখি, একটা জিনিস একটু ভালোভাবে দেখো, যে এখানে যে প্রথম টার্মটা দেওয়া আছে, মানে এই দুই পদের একটা পদ, দেখো এখানে একটা সহগ 1, এখানে সহগ 1, এখানে বাই ডিফল্ট তোমাকে সহগ 1 1 দেওয়া আছে। যদি সহগ 2 3 এরকম দেওয়া থাকতে পারে, নেক্সটে আমরা ওইগুলো শিখবো। বাট আমরা ফর্মুলা শেখার সময় ধরে নেব যে সহগটা কি আছে 1 আর 1।
তো এখন আমরা ট্রেন্ডটা দেখব, মানে এটা কিভাবে, ওই যে আমরা টেনে লম্বা করতেছি, লম্বাটা কিভাবে হইতেছে, ট্রেন্ডটা আমরা ফলো করব। দেখো একটা ট্রেন্ড আমি দেখতেছি যে এখানে এখানে দেখো পাওয়ার কত ছিল, এন, মানে আমি যে বললাম যে দুইটা পদ এর একটা কম্বাইন্ড পাওয়ার থাকবে, পাওয়ার কি ছিল, এন, এন ইকুয়ালস টু 2। আর এখানে টোটাল টার্ম, মানে দেখো সাম অফ টার্ম, মানে টার্ম মানে এটাকে যখন আমি ভাঙছি কয়টা টার্ম আসছে, একটা, দুইটা, তিনটা, টোটাল টার্ম আসছে 3টা। আবার দেখো এই যে সেকেন্ডটার জন্য আমার এখানে এন কত, সেকেন্ডটার জন্য এন কত, দেখো 3, a প্লাস বি হোল কিউব 3। তো এখানে আমার টোটাল টার্ম কত আসছিল, টোটাল টার্ম গুণে দেখো 1 2 3 4, টোটাল টার্ম হচ্ছে 4টা। তার মানে এখান থেকে আমরা একটা ট্রেন্ড পেয়ে গেলাম। ট্রেন্ড নাম্বার মনে করো 1, ট্রেন্ড নাম্বার 1টা কি, প্রথম ট্রেন্ড হচ্ছে এন যতগুলা থাকবে, মনে করো স্টার, এন যতগুলা থাকবে আমি টার্ম হচ্ছে তার চেয়ে একটা বেশি পাবো অলওয়েজ। দেখো আমার এখানে n2 আমি টার্ম পাইছি 3, এখানে n3 আমি টার্ম পাইছি 4। সো আমি প্রথম ট্রেন্ডটা কিন্তু পেয়ে গেছি যে আমার n যত থাকবে টার্ম একটা সবসময় বেশি থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমি যদি এখন বলে দিই যে a টু দি পাওয়ার a প্লাস বি হোল টু দি পাওয়ার 100, এটাকে যদি এক্সপান্ড করি তার মানে আমি টোটাল টার্ম কত পাবো, 101। আবার সেম ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমি টোটাল টার্ম কত পাবো, n5, সো আমি টার্ম পাবো 6। সো আমরা কিন্তু প্রথম ট্রেন্ডটা ধরে ফেলছি যে দ্বিপদী বিস্তৃতির n যত থাকবে আমার টার্ম তার চেয়ে একটা বেশি আসবে। আচ্ছা, আমরা সেকেন্ড ট্রেন্ডটা একটু বোঝার ট্রাই করব, এটা ইজি আছে। দেখো আমি প্রথমে বলে দিছি যে আমার কোফিশিয়েন্ট আমি ধরে নিছি বাই ডিফল্ট 1, মানে আমি যখন ফর্মুলা মুখস্থ করব তখন আমি ধরে নিলাম কোফিশিয়েন্ট কি বাই ডিফল্ট 1। তো দেখো কোফিশিয়েন্ট যদি 1 হয় তাহলে আমি দেখতেছি যে এই যে আমি যে এক্সপান্ড করছি, আমার যে এক্সপানশন, এটার প্রথম টার্ম আর লাস্ট টার্ম, মানে দুই কর্নারের টার্ম, এর কোফিশিয়েন্ট অলওয়েজ 1। দেখো এইটারও 1, আমি যদি এইটাকে এক্সপান্ড করি এইটারও দেখো কোফিশিয়েন্ট 1। তার মানে আমার সেকেন্ড ট্রেন্ড যেটা সেটা হচ্ছে কর্নারের কোফিশিয়েন্ট, ঠিক আছে, যে কর্নার টার্মস কোফিশিয়েন্ট 1, কখন, যখন আমাকে এখানে মেইন ফর্মুলার মধ্যে অলওয়েজ বাই ডিফল্ট 1 দেওয়া থাকবে। সো আমি সেকেন্ড ট্রেন্ড পেয়ে গেছি। এখন দেখো আমরা এগুলো কেন আলোচনা করতেছি, যে আমরা এই যে ফর্মুলাটা যে মুখস্থ লিখে আমরা ছোটোবেলায় জাস্ট a প্লাস বি ইন্টু a প্লাস বি মাল্টিপ্লাই করে পেয়ে গেছি, দুইটা মাল্টিপ্লিকেশন সহজ। আমি যখন 100 বের করব তখন আমাকে 100টা a প্লাস বি মাল্টিপ্লাই করা লাগবে, এটা খুব টাফ। তো ওই মাল্টিপ্লাই যেন না করা লাগে এই জন্য আমরা এই যে দ্বিপদ বিস্তৃতি শিখতেছি। এখন দেখো সেকেন্ড ট্রেন্ড যেটা, আমি এখানে একটু ভালোভাবে ফলো করো, যে এই যে a প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তো এটাকে আমি যখন ভেঙে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাইছি, এখানে দেখো যে প্রথম টার্মের উপরে তার সর্বোচ্চ পাওয়ারটা। আচ্ছা এটা আমি আরেকবার লিখি, দেখো প্রথম যে টার্মটা এটার উপরে সর্বোচ্চ পাওয়ার, মানে যেটা পাওয়ার থাকবে সেটা অলওয়েজ প্রথমটার উপরে থাকবে। শেষের যে টার্মটা হবে শেষেরটার উপরে সর্বোচ্চ পাওয়ার থাকবে, দেখো সর্বোচ্চ পাওয়ার। তার মানে কি, আমাকে যদি এমন দিয়ে দেয় কোনো ম্যাথ যে মনে করো আমরা একটু উল্টাপাল্টা ম্যাথ লিখি, ক প্লাস খ টু দ্য পাওয়ার মনে করো 9। সো তাহলে আমার প্রথম ট্রেন্ড অনুযায়ী আমার টোটাল টার্ম আসবে 10টা, কারণ এখানে 9, এনের চেয়ে একটা বেশি আসবে। তাহলে প্রথম টার্মটা আমি কি বললাম, ক সর্বোচ্চ পাওয়ার, মানে যা এন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরকম আমি যদি কয়টা টার্ম পাবো, 10টা টার্ম পাবো। তো আমার 10 নাম্বার টার্মটা কি হবে, খ, মানে লাস্টের টার্ম টু দি পাওয়ার সর্বোচ্চ পাওয়ার।
ঠিক আছে, তারপরে কি হয়েছে দেখো, এ এর পাওয়ার একটা কমে গেছে, মানে এখানে 2 ছিল এখানে 1 হয়ে গেছে। ঠিক আছে, এখানে বি এর পাওয়ার কত ছিল, বি ছিল না, তার মানে বি এর পাওয়ার 0 ছিল, বি টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, বি টু দি পাওয়ার 0 মানে 1, সো এখানে বি এর পাওয়ার 0 ছিল, বাট এখানে বি এর পাওয়ার 1 হয়েছে। তো দেখো আমার প্রথমটার পাওয়ার একটা করে কমতেছে, মানে এর পাওয়ার 2 ছিল 1 হয়ে গেছে, বি এর পাওয়ারই ছিল না, দ্যাট ইজ 0 ছিল 1 হয়ে গেছে। সেকেন্ডলি কি হয়েছে, আবার আমার এ এর পাওয়ার আরেকটা কমে গেছে। তো আরেকটা কমে গেলে কি হবে, দেখো এ এর পাওয়ার যদি আরেকটা কমে যায়, এ টু দি পাওয়ার 0 হয়ে গেছে, বি এর পাওয়ার বেড়ে গেছে। তার মানে প্রথম টার্মটার পাওয়ার সর্বোচ্চ থেকে একটা 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 করে কমতে কমতে 0 হয়ে যাবে, আবার সেকেন্ড যে টার্মটা ওইটার পাওয়ার 0 থেকে একটা 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 করে বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, দ্যাট ইজ বি স্কোয়ার হবে। এই টার্ম মানে এই ট্রেন্ডটা আমরা বুঝলাম কি না? তো দেখো আমরা কম্পারেটিভলি সহজ একটা টার্মকে দ্বিপদকে বিস্তৃত করব। তো আমি নিয়ে নিলাম এ প্লাস বি টু দ্য পাওয়ার 4। তো আমার ট্রেন্ড অনুযায়ী কি হবে, এর পাওয়ার শুরুতে পুরাটা হবে, এর পাওয়ার পুরাটা হবে, আর যেহেতু 4 আছে তার মানে টোটাল টার্ম আসবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমার ট্রেন্ড অনুযায়ী প্রথম পাওয়ারটা সর্বোচ্চ হবে, লাস্টে এইটার পাওয়ার সর্বোচ্চ হবে, দ্যাট ইজ বি টু দি পাওয়ার 4 হবে। তারপরে যেটা হবে দেখো যে এই ট্রেন্ড অনুযায়ী এর পাওয়ার একটা করে কমতে থাকবে, এর পাওয়ার একটা করে কমতে থাকবে। তো এর পাওয়ার একটা কমাই দিলে এখানে হবে এ টু দি পাওয়ার 3, আর এখানে বি এর পাওয়ার ছিল কত, বি টু দি পাওয়ার 0, মানে 1 কিছু ছিল না, এই জন্য বি টু দি পাওয়ার 0, সো বি এর পাওয়ার একটা করে বাড়তে থাকবে। আবার এর পাওয়ার একটা করে কমতে থাকবে, বি এর পাওয়ার একটা করে বাড়তে থাকবে। দেখো বি এখানে 1 ছিল 2 হয়ে গেছে, এর পাওয়ার একটা করে কমতে থাকবে, বি এর পাওয়ার একটা করে বাড়তে থাকবে। তারপরে দেখো এর পাওয়ার একবারে কমে 0 হয়ে গেছে, আর বি এর পাওয়ার 4। আমি কিন্তু এটাকে বিস্তৃত করে ফেলছি, বাট এখানে একটা প্রবলেম হয়েছে আমার, সেটা কি, দেখো এখানে কোফিশিয়েন্ট ছিল 1, এখানে কোফিশিয়েন্ট 2, এখানে কোফিশিয়েন্ট 1। তো আমি জানি প্রথমে একটা ট্রেন্ড বলছিলাম যে প্রথমটার কোফিশিয়েন্ট আর শেষেরটার কোফিশিয়েন্ট 1 হবে। তো ঠিক আছে, বাট আমার এখানে কোফিশিয়েন্ট কি হবে, এখানে কোফিশিয়েন্ট কি হবে, এখানে কোফিশিয়েন্ট কি হবে, এটা হচ্ছে আমার এখন একটা মানে মনে করো চ্যালেঞ্জ, এটা বের করতে হবে। তো এই কোফিশিয়েন্ট এখন কিভাবে বের করব, যেমন এখানে দেখো আমার কোফিশিয়েন্ট এ প্লাস বি হোল স্কোয়ার কোফিশিয়েন্ট 1, তারপরে 2, তারপরে 1। আবার আমি যদি এ প্লাস বি হোল কিউব, যেটা ফর্মুলা মুখস্থ জানি আমরা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটার কোফিশিয়েন্ট দেখো 1 3 3 1। হ্যাঁ, এটা আমার মুখস্থ, এই জন্য আমরা এভাবে লিখতে পারি, বাট এইটার কোফিশিয়েন্ট কিভাবে আসবে? তো এইটা বের করার জন্য অনেক বিজ্ঞানী অনেক রকম পদ্ধতি আবিষ্কার করছে। তো আমরা মোটামুটি 2 থেকে 3টা পদ্ধতি শিখব। প্রথমে সবচেয়ে পুরাতন যে পদ্ধতিটা, মানে ম্যাথ এত ডেভেলপড হওয়ার আগে ওনারা যেভাবে বের করছে, সেটা হচ্ছে স্যার প্যাসকেল একটা ফর্মুলা দিয়ে দেয়, প্যাসকেলের ট্রায়াঙ্গেল ল, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তো উনি এমন একটা ত্রিভুজ ফর্ম করে যে ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি যে আসলে পাওয়ার কত হইলে তাদের কোফিশিয়েন্টগুলো কিভাবে হয়। তো দেখো আমরা ধরে নিই যে মনে করো যে আমার যখন a প্লাস বি টু দ্য পাওয়ার 0, মানে n সমান যখন 0, তখন এটা কি হয়, সামথিং টু দ্য পাওয়ার 0, মানে কোনো কিছুর মাথার উপরে যদি 0 দাও, ইটস অলওয়েজ 1, সবসময় 1 হবে। তুমি যদি তোমার মাথার উপরে একটা 0 দাও, তুমি 1 হয়ে যাবা। ঠিক আছে, তো দেখো আমার n সমান যখন 1, দ্যাট ইজ a প্লাস বি টু দ্য পাওয়ার 1, তখন 1 এর জন্য আমরা কি লিখতে পারি, a প্লাস বি লিখতে পারি। ঠিক আছে, আবার দেখো n সমান যখন 2, দ্যাট ইজ a প্লাস বি হোল স্কোয়ার, সেটার জন্য আমরা কি লিখছিলাম যে a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। আবার n সমান যখন 3 তখন আমরা a প্লাস বি হোল কিউব, এটা কি লিখছিলাম a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু মুছে দিলাম, পরে আবার লিখব। আমরা খালি কোফিশিয়েন্ট বের করার ফর্মুলাটা দেখে নিই। তো দেখো, আমি যদি এখানে শুধু কোফিশিয়েন্টের ট্রেনটা আঁকি, দেখো যখন n সমান 0 আমার কোফিশিয়েন্ট 1, মানে একটাই কোফিশিয়েন্ট। আগেই বলছি এটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল ল, তো আমরা ট্রায়াঙ্গেল আঁকার ট্রাই করব। ট্রায়াঙ্গেল মানে এইভাবে আঁকার ট্রাই করব, ঠিক আছে? দেখো n সমান যখন 0 তখন আমার কোফিশিয়েন্ট 1, টার্ম একটাই। n সমান যখন 1 তখন দেখো কোফিশিয়েন্ট কত? 1 1, তো 1 1। যখন দেখো n সমান 2, n সমান যখন 2 আমার কোফিশিয়েন্ট কি? 1 2 1, দ্যাট ইজ 1 2 1। দেখো আমি কিন্তু এই যে দেখো আমার ট্রায়াঙ্গেল আসতেছে, কিন্তু এই যে ওরকম একটা ট্রায়াঙ্গেল আমার আসতেছে। n সমান যখন 3 আমার তখন 1 3 3 1 1 3 3 1। n সমান যখন 4 তখন আমার তো মুখস্থ নেই। এখন আমি এই ট্রায়াঙ্গেলটা কীভাবে আসছে এইভাবে পরেরগুলো লিখবো। দেখো আমার প্রথমটা আর শেষটা অলওয়েজ 1, প্রথমটা শেষটা অলওয়েজ 1, প্রথমটা শেষটা অলওয়েজ 1। আমার যখন n সমান 4 তখন টার্ম কয়টা আসবে? n থেকে একটা বেশি, দ্যাট ইজ 5টা আসবে। তো 5টা আসলে দেখো আমি এখানে একটা 1, এখানে একটা 1। এখন মাঝখানেরগুলা লিখতে হবে, এখানেরগুলা লিখতে হবে আমাকে। তো আমি এই মাঝখানের যদি কোফিশিয়েন্টগুলো আনতে চাই তাহলে আমাকে একটু উপরে যাইতে হবে। আমি দেখবো যে মাঝখানের কোফিশিয়েন্টগুলো আসলে কীভাবে আসতেছে। দেখো 2 কীভাবে আসতেছে? 1 আর 1 অ্যাড করে, দ্যাট ইজ যোগ করে 2 আসতেছে। এখানে মাঝখানেরটা কি 3, 3 কীভাবে আসতেছে? 2 আর 1 যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3। তাহলে এই মাঝখানেরটা কি আসবে? 1 আর 3 যোগ করে 4, 3 আর 3 যোগ করে 6, 1 আর 3 যোগ করে 4। যদি n সমান 5 হয়, মনে করো n সমান 5, তার মানে আমার টোটাল টার্ম আসবে 6টা। তো আমি এখানে একটা 1 লিখলাম, এখানে একটা 1 লিখলাম, তাহলে আমার মাঝখানে কয়টা লেখা লাগবে? 1টা 2টা 3টা 4টা। এখন কিভাবে আসবে? দেখো মাঝখানে একটা 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5। তো এইভাবে n ইকুয়ালস টু যদি 6 7 8 9 হয় আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। এখন এই ট্রায়াঙ্গেলটা মনে করো আমি রেখে দিলাম তোমাদের রেফারেন্স দেওয়ার জন্য। তো আমরা শুরুতে যেটা আমি সহজটা ভাঙতেছিলাম, দেখো a প্লাস বি টু দ্য পাওয়ার 4, এটাকে যদি ভাঙি, দেখো আমার কোনো ফর্মুলা লাগবে না, আমি জাস্ট মুখে মুখে ভাঙতেছি। তোমার ফর্মুলা মুখস্থ করব আমরা শেষের দিকে, যখন সব শিখে যাব তখন আমরা ফর্মুলা মুখস্থ করব। এটা কিভাবে আসতেছে? শুরুতে বলছি যে a এর পাওয়ার থাকবে 4, পরেরটাই a এর পাওয়ার একটা কমে যাবে, b এর পাওয়ার একটা বাড়বে, পরেরটাই a এর পাওয়ার আরেকটা কমে যাবে, b এর পাওয়ার আরেকটা বাড়বে, পরেরটাই a এর পাওয়ার আরেকটা কমে যাবে, b এর পাওয়ার আরেকটা বাড়বে, এর পরেরটাই a এর পাওয়ার থাকবে না, মানে 0 হয়ে যাবে, আর b এর পাওয়ার 4 হবে। যেহেতু এখানে 4, আমি 4 পর্যন্তই যাব। এখন কোফিশিয়েন্টগুলো দেখো, যখন আমার পাওয়ার 4 n ইকুয়ালস টু 4, তাহলে আমার কোফিশিয়েন্টগুলো কি কি? 1 1 দেখার প্রয়োজন নেই, 4 4 6 6 4 4 1 1 লেখার প্রয়োজন নেই। সো আমরা কিন্তু সূত্র না শিখে দ্বিপদকে বিস্তৃত করা শিখে গেছি। এখন আমরা যদি একটু কমপ্লেক্স নাম্বারের দিকে যাই, মানে আমরা ম্যাথটা একটু কমপ্লেক্স করে দেব। তো মনে করো আমরা এখন একটা কমপ্লেক্স দ্বিপদকে এক্সপান্ড করব। আমি ধরলাম যে m
প্লাস 2n টু দ্য পাওয়ার 5। তো এটাকে এখন আমি বিস্তৃত করতে হলে আমি কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ করি না এখনও, জাস্ট আমি আমার সাধারণ জ্ঞান থেকে আমি আস্তে আস্তে এটাকে এক্সপ্যান্ড করতেছি। ফর্মুলা আমরা পরে শিখব। এটা কি হবে, আমার কী ছিল, শুরুরটার পাওয়ার সর্বোচ্চ হবে, দ্যাট ইজ m টু দ্য পাওয়ার m হবে প্রথমটা। সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হবে এই m এর পাওয়ার একটা কমে যাবে, দ্যাট ইজ m টু দ্য পাওয়ার 4 হবে। আর b, এখন কিন্তু আমার b এই যে এইটা, এই পুরাটা হচ্ছে আমার b, তো এইটার পাওয়ার একটা হবে এই যে। তারপরে কি হবে, m এর পাওয়ার আরেকটা কমে যাবে, তার মানে m টু দি পাওয়ার 3 হবে। আর b যেটা এই পুরাটা, এটার পাওয়ার একটা বেড়ে যাবে। তারপরে কি হবে, m এর পাওয়ার আরেকটা কমে যাবে আর b এর পাওয়ার আরেকটা বেড়ে যাবে। তারপরে কি হবে, m এর পাওয়ার আরেকটা কমে যাবে আর n এর পাওয়ার আরেকটা বেড়ে যাবে। তারপরে কি হবে, m থাকবে না, m এর পাওয়ার এখন 0 হয়ে যাবে আর এইটার পাওয়ার সর্বোচ্চ হবে। আমি এক্সপ্যান্ড করে ফেলছি। এখন একটা জিনিস দেখো যে আমার n ছিল 5, এখন আমার টার্ম কয়টা আসছে, 1 2 3 4 5 6, 6টা টার্ম চলে আসছে। এখন আমার কি কোফিশিয়েন্টগুলো লিখতে হবে, এই যে এইটা পাশে কোফিশিয়েন্টগুলো লিখতে হবে। তো কোফিশিয়েন্ট বের করার কি আমরা ফর্মুলা পেয়ে গেছি ট্রায়াঙ্গেল ল থেকে, প্যাসকেলের। তো দেখো এখন আমি আর ট্রায়াঙ্গেল ড্র করতেছি না, তোমাদের বইয়ের 224 নাম্বার পেজে দেখো একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে, আমরা ওখান থেকে হেল্প নিতেছি। ওখান থেকে হেল্প নিলে আমরা n ইকুয়ালস টু যখন 5 তখন আমরা এই কোফিশিয়েন্টগুলো পেয়ে যাই। এখানে আছে যে প্রথম কোফিশিয়েন্ট 1, তোমাদের বইটা দেখলেই দেখবা যে প্রথম কোফিশিয়েন্ট 1, পরেরটা 5, তারপরেরটা 10, তারপরেরটা 10, তারপরেরটা 5, তারপরেরটা 1, শেষ। তো আমরা এটা মোটামুটি এক্সপ্যান্ড করে ফেলছি। এখন তোমরা এটাকে আরেকটু সরল করতে পারো। সরল করা মানে এই যে দেখো আমরা হচ্ছে m টু দি পাওয়ার 5 লিখলাম প্লাস 5 m টু দি পাওয়ার 4 লিখলাম ইন্টু 2n লিখলাম, এই 2কে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে গুণ করে দিলাম। তারপরে এইভাবে তোমরা সাজাইতে পারো, এটা আস্তে আস্তে এইভাবে সাজাইতে পারো তোমরা। 2 স্কোয়ার 4 হয়, n স্কোয়ার, এই 4কে পরে আবার 10 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এইভাবে তোমরা আস্তে আস্তে এটাকে ছোট করে সাজাইতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আমরা দ্বিপদ বিস্তৃতি, যেটা কোনো ফর্মুলা মুখস্থ ছাড়া আমরা শিখছি। তো এটা আমরা এখন একটু অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে তোমাদের 2টা হোমওয়ার্ক থাকবে যেটা তোমরা করবা, করে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমাদের যে টিচার ক্লাস নেয় তাকে অবশ্যই দেখাবা। একটা হচ্ছে আমি যদি এইটাকে এক্সপ্যান্ড করতে চাই, x প্লাস 1/x টু দ্য পাওয়ার 3, এটাকে এক্সপ্যান্ড করবা। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 2a প্লাস 7b টু দ্য পাওয়ার 6। দেখো 6 এর জন্য ট্রায়াঙ্গেল যে ল, মানে ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা, ওইটা বইয়ে 5 পর্যন্ত আছে। 6 এরটা তুমি নিজে নিজে বের করবা, করে এটাকে এক্সপ্যান্ড করবা। এই 2টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো দেখো এই ক্লাসের প্রথম ফেজটা আমরা শেষ করছি, যেটা হচ্ছে কোনো ফর্মুলা মুখস্থ না করে কিভাবে দ্বিপদকে আমরা বিস্তৃত করতে পারি। আমরা নেক্সট ক্লাসে শিখবো যে ফর্মুলা কিভাবে ইনিশিয়েট হয় এবং ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি কি করতে পারি। তো আমরা আশা করি তোমরা এই ক্লাসটা বুঝছো, তোমরা এই হোমওয়ার্কটা করবা। আর তোমরা যখন ইউটিউবে ক্লাসটা দেখবা তখন আস্তে আস্তে না টেনে আস্তে আস্তে পজ করে করে তোমরা হচ্ছে নোট করে করে পড়বা, এবং নোট করার পরে দেন তোমরা এই হোমওয়ার্কটা করবা। তো ততক্ষণ নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো। আশা করি তোমরা বাসায় লেখাপড়া করতেছো। এই সময় আসলে বাসায় একটু পড়াশোনা করলেই তোমাদের উপকার। আশা করি তোমরা পড়াশোনাটা করবা এবং নিজে সচেতন থাকবা, তোমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখবা, নিরাপদ রাখবা। থ্যাংক ইউ।